বরিশাল ও সিলেটে অনুষ্ঠিত হলো হিফজুল কোরআন প্রতিযোগিতা। পুষ্টি সয়াবিন অয়েলের পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত হয় এই প্রতিযোগিতা। বিভাগীয় পর্যায়ের এই আয়োজন থেকে নির্বাচিতদের নেওয়া হবে জাতীয় পর্বে। পবিত্র কোরআন চর্চায় নিবেদিত যে তরুণরা সুমধুর কণ্ঠে তেলাওয়াত করে থাকেন, তাদের প্রতিভার অন্বেষণেই এমন আয়োজন। কণ্ঠে ছড়াক পবিত্র বাণী, এই স্লোগানে বরিশালে অনুষ্ঠিত হয়েছে হিফজুল কোরআন প্রতিযোগিতা। এই তেলাওয়াতের সুমধুর সুর শুনতে হাজির হন অনেকে। প্রতিযোগীরাও সুস্পষ্ট উচ্চারণ ও সুর দিয়ে জয় করার চেষ্টা করেন বিচারকদের। কয়েকশো প্রতিযোগীর মধ্য থেকে প্রথম ধাপে 10 জনকে নির্বাচিত করা হয়। এরপর জাতীয় পর্যায়ের জন্য চূড়ান্তভাবে বাছাই করা হবে 2 জনকে। আর এখানে আসতে হলে কোরআন শরীফ হরফ ভালো করে উচ্চারণ করা লাগে, ইয়াদ করা লাগে। অনেক প্রতিযোগিতায় দিয়েছি, আজকে এই প্রতিযোগিতা দিতে আসছি। সুন্দর একটা সমাজ ব্যবস্থা আমরা যেন জাতিকে উপহার দিতে পারি এবং সেই দিকে উদ্বুদ্ধ হয় মানুষ, সেই লক্ষ্যে আসলে আমাদের এই পরিশ্রমটা। সিলেটেও অনুষ্ঠিত হয়েছে হিফজুল কোরআন প্রতিযোগিতা। নগরীর জামিয়া মাদানিয়া ইসলামিয়া মাদ্রাসা মাঠে চলে এই আয়োজন। এই প্রতিযোগিতায় অংশ নেন সিলেট নগরসহ প্রত্যন্ত অঞ্চলের প্রায় 150 প্রতিযোগী। মোটামুটি ভালো হয়েছে, আরো সামনে ভালো হওয়া দরকার। বিচারকগণ বলেছে যে আমার ইয়াদের মান আরো বাড়তে হবে, তাজবিদের মান আরো বাড়তে হবে। কোরআন মাজিদ কিন্তু একটা ধর্মগ্রন্থ নয়, এটি একটা সম্পূর্ণ জীবন ব্যবস্থা। কোরআন মাজিদের আলোকে চললে আমাদের ধর্মীয় মূল্যবোধ সহ আমরা ঠিকভাবে চলতে পারি। আর এই হাফিজরা কিন্তু এই কোরআন মাজিদটা তাদের হৃদয়ে ধারণ করে। আগামী প্রজন্মের হাফেজদের অনুপ্রাণিত করার পাশাপাশি তাদের বিকাশ ও ঐক্যের বার্তা ছড়িয়ে দিতেই কোরআন প্রতিযোগিতার আয়োজন করে পুষ্টি সয়াবিন ওয়েল। সাকিব আল হাসান, ডিবিসি নিউজ ডেস্ক।